সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিরতির পূর্বে বিশেষ করে সেকশন 55 নিয়ে আলোচনা করছিলাম, বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট নিয়ে, এবং কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তো সেকশন 55-এর অধীনে এখানকার ইউকেবি এর কি কি যেসব প্রভিশন রয়েছে আমি আলোচনা করেছি, তো সে বিষয়ে কিছু কমেন্ট করার জন্য আমি বাশির রেজা চৌধুরীকে অনুরোধ করব। This is a far-reaching decision. যে এটা করে unprecedented decision. যে জাজে একটা গাইডেন্স দিছে। গাইডেন্স মানে কিতা? গাইডেন্স মানে হলো গিয়ে থ্যাংক ইউ। গাইডেন্স মানে ওটা লগিয়া যে আগে যে স্টেজে কোনো গাইডেন্স আসিল না, কোর্টে খর যে তুমি তাই যে সময় সিমিলার যে সময় অ্যাপ্লিকেশন পাইবাই তোমার তাই ডাইরেকশন দইলো যে কোর্টে ওতা খর তুমি তাই ফলো করবাই। যদি তুমি ফলো যদি না করো, ফেইলিয়ার টু adhere to these guidelines could potentially land you in litigation. তার মানে হলো গিয়া যে এগুলো যদি ফলো না করো তাহলে somebody out there will be able to argue quite successfully in my view যে ও গাইডেন্স তুমি ফলো করছো না, এমত অবস্থায় যেটা লোক একটা মেটেরিয়াল ব্রিচ, আর therefore the decision is perverse. মানে এগু ঠিক তো নাই। সো ওভারঅল আমার ইমপ্রেশন অক্টোলগিয়া যে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন, খুবই একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। আপনারা যদি কোনো সিমিলার অসুবিধা থাকে দেন বাই অল মিনস আপনারা ওইলগি সিচুয়েশন ওইলগি অপরচুনিটি যে সুযোগ যায় যে আপনারা একটা সিমিলার একটা অ্যাপ্লিকেশন করা, এখানে এটা আপনারা প্রেসিডেন্ট দইছে মানে কেসটা এক্সাম্পল দইছে যে এটা আপনারা ফলো করতে পারবা। and this is the great beauty of the higher courts actually giving a decision. কেন আপনারা এটা হইতে পারেন যে এই কেস একটা আনচইন তারা এটা একটা মানে টেস্ট কেসের মতো ইউকেবি মানতে তো বাধ্য ডেফিনেটলি। কেন as far as I'm aware কোনো অ্যাপিল দেখা হইছে না সেক্রেটারি অফ স্টেটে। তার মানে হলো গিয়ে হয় তার মানে হলো গিয়ে একটা যে সেক্রেটারি অফ স্টেট এটা মনে হয় মানতো না, এটা তো ডিরেকশন দিছে শুধু। জি অ্যাবসলিউটলি সেক্রেটারি অফ স্টেটে তাই দেখা যাইবো যে এই ডিসিশনটা এখনো তাই মানে স্টাডি করা করিয়া তাই এগু ডিসাইড করতে পারবেন হয় এগু অ্যাপিল করতা কোর্ট অফ অ্যাপিলও না এগু মানে অ্যাকসেপ্ট করতা। জেনারেলি স্পিকিং যখন কোর্টে গিলা গাইডেন্স দেয়, ডাইরেকশনস দেয়, জেনারেলি স্পিকিং সেক্রেটারি অফ স্টেটও ভিউ গিয়া দূর রাখাম নাই বাধ্য উইল লিভ ইট এট দ্যাট। আর আমরা মনে করি না দিস সেক্রেটারি অফ স্টেট মে সে যে আমরা মনে করি না এটা অত মানে পয়সা আর টাইম খরচ করে এগু চ্যালেঞ্জ করা এখানে কোর্ট অফ অ্যাপিল যা হলে হইব বলে না, তাই তো কোনো আহামরি কিছু দিছেন না হাইকোর্টে যা যে তাই নিগু এটা ডাইরেকশন দিছেন, গাইডেন্স দিছেন তোমার তান লাগিয়া ফলো করা লাগিয়া তোমার তান লাগি এটা ভালো লাগি খর হইছে এটা। So that's my view on that. I think it is an important decision, and আমি এনকারেজ করি আপনারা যে কোনো যদি সিমিলার কোনো আপনার কোনো কনসার্ন থাকে ভিউ থাকে তাহলে অফকোর্স অবশ্যই আপনারা লিগ্যাল অ্যাডভাইস নৌকা নিয়ে হোকা যে একটা সিমিলার কোনো কেসিগু মাউন্ট করা যায় কিনা। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আগে যেটা বলছিলাম সেটাও চাইল্ড ইন্টারেস্ট। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যাতে মানে যারা নতুন জয়েন করেছেন, যে আমরা বলছিলাম যে কোনো ব্রিটিশ সিটিজেন যদি কোনো কারণে ডিপ্রাইভড হয়, প্রপার সার্ভিস না পায়, বিশেষ করে তার ইন্টারেস্ট ফলো করা না হয়, তাহলে এই যদি ইউকের বাইরে নিয়ে যাওয়া হয় তাই সেই বাচ্চাকেও নিয়ে আসা যায়। যদি কোর্টকে বলা যায় যে এটা বাচ্চাকে দেশের বাইরে নিয়ে যায় মানে চাইল্ড বেস্ট ইন্টারেস্টের এগেইনস্টে, তাহলে কোর্ট হতো এটা দায়িত্ব নিয়ে ওয়ার্ডশিপ অর্ডার নিয়ে এই বাচ্চাকে এদেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তার মা বাবা যে তার ইমিডিয়েট কেয়ারার তাকেও নিয়ে আসতে হতে পারে। এই ধরনের ওয়ার্ডশিপ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বিরতির উপরে আলোচনা করেছি প্রথম সেগমেন্টে। এখন আরো কিছু কথা রয়েছে, সেগুলি বলবেন বাশির রেজা চৌধুরী। থ্যাংক ইউ and equally আমি একটা ভেরি ব্রিফ সামারি দিলাই আমরা ডিসকাশন। আমি কইছিলাম যে আপনারা জেনারেলি স্পিকিং অ্যাপ্লিকেশন করতে পারবা বিফোর এ ফ্যামিলি হাইকোর্ট জাজ। E-application generally ওইব গিয়ে under the Children's Act যেটার হয় একটা সেকশন 8 অর্ডার। অ্যাপ্লিকেশন or ফাইলিং প্রসেস হলো গটো যে অ্যাপ্লিকেশন নোটিস আপনি কমপ্লিট করবা, এর সাথে সাথে to support the application there will be an affidavit relying on all evidence, and the evidence must be substantial in my view.
মানে খুব বেশি মানে খোড়া এভিডেন্স আনবা, কোনো মেডিকেল এভিডেন্স থাকে বাচ্চার কোনো অসুবিধা, কোনো মেডিকেল দি ইস্যুজ, ওয়েলফেয়ার ইস্যুজ, এনি অফ দি এডুকেশন ইস্যুজ, কোনো যদি ইমোশনাল মেন্টাল কোনো যে ইস্যু থাকে, কোনো যদি ক্রাইম রিপোর্ট হয়ে থাকে, যদি লোকাল জল লগে পুলিশের লগে, all those things, and then to file it before a high court judge, paying, well, of course, the appropriate fee. High court judge এটা দেখবো অ্যাপ্লিকেশনের একটা ইনজাংটিভ রিলিফ, তার মানে লগে এটা যেটা লগে যে আর্জেন্ট অ্যাপ্লিকেশন, আর এই অ্যাপ্লিকেশন নর্মালি হয় এটা উইদাউট নোটিস, তার মানে লগে যে অন্য পার্টির এগুলো নোটিস দেওয়া হয় না, তার মানে না যে কোনো নোটিস দেওয়া হয় না, দেওয়া হয়, বাট ফর হোয়াট এভার রিজন অন্য পার্টি তারা সময়ের লাগিয়া যে আজিরানা দেওয়া হয় না। তো তার মানে লগিয়া যে আপনারা তবুও প্রিপেয়ার হওয়া লাগবো যে অ্যাপ্লিকেশনের যে মেরিটটা কিতা না। আমি ডিসকাস করতাম আসলাম যে ফান্ডিংটা কিলা, ফান্ডিংটা ওলে হইব আপনার যদি পয়সা থাকে তাহলে তো ফাইন, কোনো অসুবিধা নাই, আপনি খালি দি লয়ার্স ফি, সলিসিটর ফি দিবা আর ব্যারিস্টারের ফি দিবা, মানে অ্যাপ্লিকেশন একটা হাইকোর্ট জাজের সামনে গিয়ে এটা শুনাইবার লাগিয়া। আর অফ কোর্স আপনার যে ডিসবার্সমেন্ট আমরা যেটা হয় মানে অন কস্ট যেটা থাকে, নোটিস মানে অ্যাপ্লিকেশন নোটিস, কোনো এক্সপার্ট ফি, কোনো মেডিকেল ফি, এই নিয়ে সকলটা দেওয়া যদি না থাকে এটা আপনার যদি, তাহলে লিগ্যাল এইড আপনার যে পাবলিক ফান্ডিং আপনি ক্লেম করতে পারবা যদি আপনি এলিজিবল থাকেন। তার মানে হইল যে আপনার লো ইনকাম, আপনার ডিসপোজেবল ইনকাম হইল £733 or less, এটা যদি আনতা চায়, স্পেশালি যদি অ্যাপ্লিকেন্ট যদি থাকেন দেশের বাইরে, wherever, India, Pakistan, in North America, Africa, or wherever, তাহলে এই প্রসেসটা একটু প্রোট্রাক্টেড হয়ে যায়। It's a long process. এখানে আপনি legal services, the commission which actually administers these application, তারা কাছে দেখাই লাগবো যে আপনার অ্যাপ্লিকেশন ওর মেরিট আছে, যে আপনার ওটা যে এভিডেন্স। From experience, Tareq, I can say যে এই অ্যাপ্লিকেশন বাক্কা সময় লাগে মনে করুকা 6 months, possibly 12 months, possibly more, যে এগু ভেরি মাচ এগু নির্ভর করে কেসর কমপ্লেক্সিটি থাকিতা ফ্যাকচুয়াল কিবা লিগাল বোথ। তো ওই লগে আপনার ইন ব্রিফ এ ক্র্যাশ কোর্স ইফ ইউ লাইক on the wardship requirements. The important point আমরা we are both trying to make to you যে আপনারা যদি ইলা যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা একজন এক্সপার্ট, and I don't mean by that যে আপনারা you can see whichever firm of solicitors that may say that they have experience in family law. It's a family law ওই বাট এগু একটু স্লাইটলি মোর কমপ্লিকেটেড। এখানে এটা হলো আপনার চিলড্রেন্স রেমেডি, আপনারা তার কাছ থেকে একটা অপিনিয়ন নৌকা দেখোকা তার ভিউ কিতা আপনার কেসের উপরে, যদি কোনো মেরিট থাকে তাহলে ফটাফট এই অ্যাপ্লিকেশন এগু হাইকোর্ট জাজের উপরে যাওকা। অ্যাপ্লিকেশনের সময় আপনি মেক করবা যদি জাজে যদি স্যাটিসফাই থাকে যে এই অ্যাপ্লিকেশন মেরিট আছে, তাহলে এফেক্ট হইল গিয়া, কনসিকুয়েন্স হইল গিয়া, রেজাল্ট হইল গিয়া একটাও যে হাইকোর্টে ইগু ইনজাংশন ইস্যু করতে পারে। যে ইস্যু যদি করে থাকে তাহলে ইস্যুর ইনজাংশনের কপি যাইব যে জুরিসডিকশন থাইন আছেন ও জুরিসডিকশনাল কোর্টে যাইব, নরমালি দি হাইয়েস্ট কোর্ট, the Supreme Court or the Court of Appeal, but it's usually the Supreme Court of the country. The Supreme Court will then try and channel that order to the appropriate authority. But High Court এটা করব, Supreme Court দিব, পুলিশের কাছে দিব, আরো যারা মানে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছেন কিবা লোকাল অথরিটি, district, municipality, whichever, they will all be served with the order. তার মানে হলো গিয়া যে order হলো গিয়া যে এটা একটা foreign jurisdictional order which normally the country in question এগু তারা একটা মানে এগ্রি করে। জি, তার মানে হলো গিয়া to repatriate the child, the said child who is a British national into the United before the High Court. যতক্ষণ পর্যন্ত এটা হইছে না ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন ইজ স্টিল পেন্ডিং। তার মানে হইল গিয়া যে সময় বাচ্চা যে হাইকোর্ট আইও কিবা টাইম যদি কন্টেস্ট করতে চাইন রেসপন্ডেন্টে, তার মানে হইল গিয়া যে হয় মা কিবা বাবা যে পক্ষ যদি চাইন কন্টেস্ট করতে চাইন, তাহলে
তাইন ই অ্যাপ্লিকেশনের যে আজিরানা দেওয়া লাগবো আজিরানা দিয়া বাদে যদি দেখুন যে তাইন কন্টেস্ট কথা চাই তাহলে হাইকোর্ট জাজে ডাইরেকশনস দিব ফর ট্রায়াল যে সময় হইব এটা ট্রায়াল এগুলো ডিপেন্ড করে আপনার কতদিন লাগিয়া 2 দিন ট্রায়াল 3 ডে ট্রায়াল এগুলো এগেইন নির্ভর করে ভেরি মাচ on the facts of the case, the complexity of the law, and the complexity of the case overall. But more importantly, কোর্টর যে paramount importance থাকবো যেটো যে the welfare and the interest of the child is protected. তার মানে হলো গিয়া যে trial fine, the trial can happen, but কোর্টর যে কনসার্ন হইব গিয়া যে বাচ্চারে ফটাফট repatriate করা এখন আপনি কইতা পারেন আপনার যদি ক্লায়েন্ট মানে আপনি আমরা যদি ক্লায়েন্ট তখন তাহলে কইতা পারেন ওয়েল রিপ্যাট্রিয়েট যদি ওয়ে থাকে তাহলে তো আর ট্রায়াল করে লাভ কিতা ওয়েল দ্যাটস আনফরচুনেটলি পার্ট এন্ড পার্সেল অফ দ্য হোল প্রসেস এন্ড দ্য ট্রায়াল প্রসেস সো ইন কনক্লুশন যে আপনারা অটো হইমু যদি কোনো যদি কোনো আপনার অসুবিধা থাকে আপনারা বইয়া থাকবা না এটা ফটাফট একটা লিগ্যাল অ্যাডভাইস থ্যাংক ইউ